দর্শক, চূড়ান্ত হচ্ছে পে স্কেল, বেতনের অনুপাত 1:8 হওয়ার গুঞ্জন। আপনারা জানেন, পে কমিশনের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সে বৈঠকে নতুন কি সিদ্ধান্ত আসছে সেটি জানাবো আজকের এই ভিডিওটিতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পে কমিশনের সর্বশেষ বৈঠক এবং পে স্কেল নিয়ে অগ্রগতির বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করব সবার আগে আপডেট এবং সত্য নিউজগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন, চূড়ান্ত হচ্ছে পে স্কেল, বেতনের অনুপাত 1:8 হওয়ার গুঞ্জন। যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন, নবম পে স্কেল, বেতনের অনুপাত 1:8 করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি সচিবালয়ে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ কমিশনের সভায় এ অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। সুতরাং প্রিয় দর্শক, যুগান্তর পত্রিকার একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, বেতনের অনুপাত 1:8 করা হয়েছে বলে জানা গেছে। শুধু পে স্কেল কিন্তু অবশ্যই আসবে। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন কমিশনের সভায় ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মোসলেম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কমিশনের এক সদস্য বলেন, বেতনের অনুপাত নিয়ে 3 ধরনের প্রস্তাব করা হয়েছিল: 1:8, 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব পর্যালোচনা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। এখন দেখা যাক 1:8 বিষয়টা কি। জাতীয় বেতন কমিশনের মতামতের 11 নম্বর প্রশ্ন, প্রস্তাবিত পে স্কেল সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। প্রশ্নের উত্তরে এই 3 ধরনের অনুপাত অর্থাৎ 1:8, 1:10 ও 1:12 অপশন রাখা হয়েছে। এ অনুপাতের সর্বনিম্ন সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হয়েছে। সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, নবম জাতীয় পে স্কেল সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন। এ 3 প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। সভায় উপস্থিত পে কমিশনের এক সদস্য বলেন, সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব 21,000 টাকা বেতন স্কেল ধরা হয়েছে, দ্বিতীয় প্রস্তাবে 17,000 এবং সবশেষ তৃতীয় প্রস্তাবে 16,000 টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন, এটি এখনো ফাইনাল করা যায়নি। বেতনের সঙ্গে জড়িত ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হওয়া সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাব আসেনি। শুধু দর্শক, আপনারা দেখলেন, নবম পে স্কেল কিন্তু একেবারেই সরকারি চাকরিজীবীদের দোরগোড়ায় সেটা বলা যেতে পারে, কারণ এখানে বেতনের অনুপাত অলরেডি ঠিক করা হয়ে গিয়েছে এবং সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। সিদ্ধান্ত আসা মাত্রই আমাদের চ্যানেলে আপনারা আপডেট ভিডিওগুলি পেয়ে যাবেন। সেজন্য বলছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট ভিডিওগুলি পেতে।